জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন রাজা চোর গঙ্গাদেব। নির্মাণ কাজ শেষ হয়েছিল দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে তার নাতি অনঙ্গ ভীমদেবের সময়। ভারতের প্রাচীনতম মন্দিরগুলির অন্যতম এই মন্দির এবং তৎসহ হিন্দুদের 4 ধামের চতুর্থ ধামও হচ্ছে এই মন্দির। প্রাচীনত্বের পাশাপাশি ধর্মীয় মাহাত্ম্যেও এই মন্দির ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির, অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থল। আর মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু রহস্য। বায়ুর বিপরীতে পতাকা এখানে ওড়ে। সাধারণত বায়ু যেদিকে প্রবাহিত হয় যে কোনো পতাকা সেই দিকেই ওড়ে, কিন্তু আশ্চর্যজনকভাবে পুরীর জগন্নাথ মন্দিরের গম্বুজের ওপরে যে পতাকাটি লাগানো থাকে সেটিকে সবসময় বায়ু প্রবাহের বিপরীত দিকে উঠতে দেখা যায়। এটা কিভাবে সম্ভব তা এখনো জানা যায়নি। পরবর্তী রহস্য হচ্ছে 1800 বছরের ঐতিহ্য। মন্দিরের মূল গম্বুজটি প্রায় 45 তলা ভবনের সমান উঁচু। ঝড়, ঝঞ্ঝা, ভূমিকম্প, যুদ্ধ যাই ঘটুক না কেন, মন্দিরের কোনো একজন সাধুকে বা পান্ডাকে প্রতিদিন ওই গম্বুজের উপরে উঠে নিয়মিত পতাকাটি পরিবর্তন করতে হয়। যদি কোনো কারণে এটি একদিন পরিবর্তন না করা হয় তাহলে নিয়ম অনুযায়ী মন্দির চত্বর পরবর্তী 18 বছরের জন্য বন্ধ রাখতে হবে। 1800 বছর ধরে এই ঐতিহ্য চলে আসছে প্রত্যহ প্রত্যেকটা দিন। পরবর্তী রহস্য সুবিশাল সুদর্শন চক্র। এই মন্দিরটির সর্বোচ্চ অংশে একটা সোজাভাবে লাগানো সুবিশাল সুদর্শন চক্র রয়েছে। এটির উচ্চতা 20 ফুট এবং ওজন প্রায় 1 টন। কথিত আছে শহরের প্রতিটা দিক থেকে এই চক্রটিকে দেখা যায়। ভক্ত যেখানেই থাকুক না কেন তার দিকে সর্বদা ভগবানের দৃষ্টি আছে। ভক্তের মনে এই ভাব ও ভয় জাগানোর জন্যই এই চক্রটি স্থাপন করা হয়েছিল বলে শোনা যায়। মজার বিষয় হলো 2000 বছর আগে গোপুরমে আনা হয়েছিল এই বিশাল চক্রটি এবং মন্দিরের উপরে স্থাপন করা হয়েছিল। চক্রটি কিভাবে নকশা করা হয়েছিল, সেটিকে কিভাবে বা মন্দিরের গম্বুজের উপর বসানো হলো, এসব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। সবই আজও ধাঁধা হিসেবে রয়ে গেছে। এর পরের রহস্য হচ্ছে অবাক করার সমুদ্র। বিশ্বের যে কোনো জায়গায় দিনের বেলা সমুদ্র থেকে বায়ু বয়ে আসে স্থলভাগের দিকে, আর রাতে ঠিক ঘটে উল্টোটা, অর্থাৎ স্থল থেকে বাতাস বয়ে যায় সমুদ্রের দিকে। কিন্তু পুরীর ক্ষেত্রে জগতের এই নিয়ম খাটে না। এই শহরে দিনের বেলা স্থল থেকে বাতাস যায় জলে, আর রাতে ঘটে ঠিক তার উল্টোটা। এর পরের রহস্য মন্দিরের উপরে কিছুই ওড়ে না। এক আশ্চর্যের বিষয় হলো মন্দিরের উপর দিয়ে কোনো কিছুই ওড়ে না। কোনো বিমান, এমনকি কোনো পাখিকেও কোনোদিনও উঠতে দেখা যায় না। আর এই আশ্চর্যজনক ঘটনার এখনো পর্যন্ত কোনো যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায়নি। এর পরের রহস্য হচ্ছে বিস্ময়কর প্রকৌশল। মন্দিরটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো সময়ই মূল খিলানের ছায়া দেখা না যায়। ভোরবেলা হোক কি দুপুর কিংবা গোধূলি, কোনো সময় মূল খিলানটির ছায়া পড়ে না। অত্যন্ত জটিল ও বিস্ময়কর প্রকৌশলের ফলে এটা সম্ভব হয়েছে। এর পরের রহস্য হচ্ছে মন্দিরের প্রসাদ রহস্য। মন্দিরে পরিবেশিত প্রসাদ সম্পর্কে একটি অদ্ভুত কথা শোনা যায়। মন্দিরের দৈনিক প্রদর্শনকারীর সংখ্যা 2000 থেকে 20,000-এর মধ্যে ঘোরাফেরা করে। তবে রান্না করা প্রসাদের পরিমাণ বছরের প্রত্যেক দিনই সমান থাকে। তা সত্ত্বেও নাকি কোনো দিনই প্রসাদ এতটুকু কম পড়ে না বা বেশিও হয় না। কাঠের জ্বালানি ব্যবহার করে মাটির হাঁড়িতে প্রসাদ রান্না করা হয়। অবিকল 7টি হাঁড়ি পরপর একটাকে আরেকটির উপরে রাখা হয়। সবচেয়ে উপরের পাত্রটিতেই রান্না করা হয় আশ্চর্যজনকভাবে। প্রথম পাত্রে যেভাবে রান্না করা হচ্ছে তা অন্য পাত্রগুলিতেও নিজে থেকেই হয়ে যায় বলে শোনা যায়। এক অদ্ভুত রহস্য। এর পরের রহস্য হচ্ছে সিংহদ্বার রহস্য। মন্দির থেকে পুরীর সমুদ্রের দূরত্ব খুব একটা বেশি নয়। যারা গেছেন তারা জানেন পুরীর মন্দিরের সিংহদ্বার অর্থাৎ প্রধান ফটক দিয়ে প্রবেশের আগে পর্যন্ত আপনি সমুদ্রের তীব্র শব্দ শুনতে পারেন। কিন্তু একবার যখন সিংহদ্বার পেরিয়ে গেলেন
আর মন্দিরের ভেতরে প্রবেশ করে গেলেন, তখন আর সমুদ্রের তীব্র কর্কশ শব্দ আপনি শুনতে পাবেন না। এরপর আবার মন্দির থেকে বের হলে তবেই আপনি সমুদ্রের শব্দ শুনতে পাবেন। একেবারে শেষ রহস্য হচ্ছে নবকলেবর রহস্য। কথিত আছে নবকলেবরের সময় পুরনো মূর্তিগুলিকে মাটিতে সমাধিস্থ করা হয়। 21 দিন পর মূর্তিগুলি আর দেখা যায় না, একে অপরের দিকে মুখ করিয়ে রাখা হয় এবং তারা নিচে থেকেই ভেঙে যায় এবং মাটিতে মিশে যায়। এই নবকলেবর কি? এই নবকলেবরের ভিডিও নিয়ে আবারও কোনো একটা দিন কোনো একটা সময় আসবো। রথযাত্রার সপ্তাহ